জানো তো জীবনের সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস কি? সেটা হচ্ছে তোমার পরিবার। দেখবে একটা সময় যাওয়ার পরে তোমার পাশে কেউ থাকুক না থাকুক, তোমার পরিবার কিন্তু তোমার পাশে সব সময় থাকবে। সুখ দুঃখ আনন্দ বেদনা সমস্ত কিছুতে তুমি একমাত্র যতবার পিছনে ফিরে তাকাবে তোমার মা বাবা আর না হলে তোমার পরিবারকেই দেখতে পাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আজকে সোমবারের একটা মিষ্টি সকাল, আমি আর মা দুজনেই 2 কাপ গরম গরম চা নিয়ে বসে গেছি আর দিনটাকেও এইভাবে স্টার্ট করছি। হ্যাঁ, জীবনে সবথেকে ভালো বন্ধু যদি হয় কেউ, তাহলে সেটা হচ্ছে তোমার মা এবং বাবা। হ্যাঁ, অনেকের হয়তো অনেক ভালো ভালো বন্ধু আছে, অবশ্যই সেটা থাকুক, সেটা তো প্রয়োজনীয়ই। কিন্তু জীবনে যখন তুমি কোনো কিছু ডিসিশান নেবে না, সেটা অবশ্যই তোমার মা বাবার সঙ্গে শেয়ার করে তারপরে সেই ডিসিশানটা নেওয়ার চেষ্টা করবে। দেখবে তোমার ভুল অনেক কম হবে। জীবন তো অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের ভুল পদক্ষেপ আমরা নিয়ে ফেলি, কিন্তু বাবা মা যদি শক্ত হাতে তোমার জীবনটাকে ধরে তাহলে দেখবে সেটা অনেক সুন্দর হবে। সকাল সকাল ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু আমি ক্লিনিং ডাস্টিং যেগুলো করি সেগুলো একটু শেয়ার করি। কেন কি সারাদিনে তুমি যদি গুছিয়ে কাজগুলো করো না, তাহলে অনেক সুন্দর হয়ে যায় সেই দিনটা, আর কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রত্যেক দিন তোমাদেরকে পূজাবিধি যখন আমি শেয়ার করি তখন এই কাজগুলো শেয়ার করাই হয় না। যদিও আজকে আমি তোমাদের জন্য পূজাবিধি নিয়ে আসছি একটু পরেই, কিন্তু তার আগে আমি কিভাবে আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিই সেইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। ছোট্ট রেন্টের বাড়ি, সব জিনিস সব সময় কাছে পাওয়া যায় না ঠিকই, কিন্তু নিজের কাজগুলোকে একটু গুছিয়ে নিলে ওই আর কি দিনটা ভালো যায় আর ঘরটাও দেখতে সুন্দর লাগে। জানো তো, আমাদের মনে যখন কোনো কিছু করার ইচ্ছে থাকে না, তখন তুমি পরিবারের সাপোর্ট পাও আর না পাও, যদি তুমি সেই কাজটাতে ডিটারমাইন্ড থাকো না যে আমাকে এই জিনিসটা অ্যাচিভ করতেই হবে, অবশ্যই তুমি সেই কাজটাতে সফলতা পাবে। সেটা তোমার কোনো চাকরি জীবন হতে পারে, সেটা কোনো ব্যবসা হতে পারে, বা হতে পারে তোমার ডেলি লাইফস্টাইল ব্লগ বা অন্য কোনো কিছু। তোমার মনের ইচ্ছাটাই কিন্তু সবথেকে বড় ইচ্ছে। বাইরের লোক কে কী বললো, কে কী করলো, তোমাকে নিয়ে কতটা জাজ করলো, সেটা কিন্তু দেখার অতটা প্রয়োজনীয়তা থাকে না। তুমি যদি মনে 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 করে নাও যে হ্যাঁ আমি এই কাজটা করব এবং এই কাজটাতে আমি সফলতা অবশ্যই পাবো, তাহলে দেখবে কেউ তোমাকে কিন্তু আটকাতে পারবে না। একটা সময়ের পরে সবাই এটা মেনে নিতে বাধ্য হবে যে হ্যাঁ তোমার মধ্যেও গুণ আছে আর তুমিও কিছু করে দেখাতে পারো। আসলে কে কী বলল, কে কী করলো, এটা নিয়ে ভেবে নিজের মাথাটা খারাপ করার কোনো প্রয়োজনীয়তা নেই। মানুষ তো বলবেই, বলো, চারপাশে তো আছেই আমাদেরকে সারাক্ষণ মানুষ জাজ করার জন্য। যাই হোক, কলকাতার ওয়েদারের কথা আর তোমরা বলো না, ভীষণই ভ্যাপসা একটা গরম চলছে, আর বৃষ্টি তো হচ্ছে না বললেই হয়, ওই টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়ছে। তার মধ্যেই আজকে আমি চাদরটা চেঞ্জ করে নিলাম, কেন কি 7 দিন হয়ে গেছিলো, আর সাদা রঙটা আমার ভীষণ প্রিয় বরাবরই, তাই আমি যখনই ঘর সাজাই সাদা রঙ দিয়েই ঘর সাজানোর চেষ্টা করি, তো আজকেও সেটার অন্যথা নয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ হচ্ছে সোমবার, তো তোমাদের সঙ্গে সোমবারের পূজাবিধি তো আমি শেয়ার করবোই, তার সাথে সাথে আজকে আমার দিনের টুকিটাকি ছোটোখাটো কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেন তো চলো বন্ধুরা, আজকের দিনটাকে এইভাবেই শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। মা এখানে বানিয়ে দিয়েছিল একটা বেসনের চিলা, আর এখন বাজে এই ঘড়িতে 10টা। এখন আমি বসে গেলাম একটু ব্রেকফাস্ট করতে। হ্যাঁ, তোমরা আমার কাছে অনেকেই ডায়েট প্ল্যান চেয়েছো, আমি বলে দেবো কোনো একটা ভিডিওতে। তবে আজকে আমি আমার হেয়ার কেয়ার রুটিনটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা একটু পরে তোমাদেরকে জানাচ্ছি। আসলে জানো তো, বেশ কয়েকদিন ধরে না মনটা খুব খারাপ। আসলে মেঘলা মেঘলা এমন একটা ওয়েদার থাকছে, টিপটাপ করে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আর ভীষণই ভ্যাপসা গরম। আর মেঘলা মেঘলা ওয়েদার দেখলে না আমার নিজেরও খুব মনটা খারাপ হয়ে যায়। সকালবেলায় ওঠার পর থেকে কাজে কর্মের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু অনেক সময় ওই যে হয় না, মনে হয় যে একটু বন্ধুদের সঙ্গে বাইরে বেরোই, একটু গল্প করি, কথা বলি, কিন্তু এখন আর কোথায় সেই রকম কোনো বন্ধু যার সঙ্গে তুমি তোমার নিজের মনের কথা বলবে, একটু ঘুরবে বা তোমার জীবনের কোনো কিছু শেয়ার করবে। যাই হোক, আমার তো সেরকম কিছু নেই। আমার এই সংসারের কাজকর্ম আর তোমাদের এই ভিডিও বানিয়েই আমার দিন শেষ হয়ে যায়। যাই হোক, তো এখানে আমি খাবারটা খাচ্ছি, আর জিনিসটা না খুব ভালো হয়েছিল চিলাটা, তাই মা জিজ্ঞেস করছিল ওদিক থেকে। মাকে আমি বলছিলাম যে মা খুব সুন্দর হয়েছে, আর
তুমিও এখন তাড়াতাড়ি খেয়ে নাও, কেন মা আমাদের সবাইকে খাইয়ে দিয়ে কিন্তু নিজে অনেকক্ষণ না খেয়ে থাকে, সেটা তো উচিত নয় বলো। তারপরে স্নান করে চলে আসলাম, আজকে মহাদেবের পুজো, তো এখানে আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছিলাম। তো পঞ্চামৃত দিয়ে তো আমি প্রত্যেক সোমবারই অভিষেক করি, কেন কি দুধ দই বাড়িতে আসতেই থাকে। আর কি বলবো, মহাদেবের পুজো করতে তোমার বরাবরই ভালো লাগে, এটা তোমরা সকলেই জানো। ঠাকুরের সঙ্গে তো বরাবরই আমি গল্প করে থাকি, তো পুজো করতে বসলে সেই জন্য আমার 2-2.5 ঘন্টা লেগেই যায়, কেন কি সারাদিনে কি হলো না হলো সবটাই তাকে জানাই, ভালো হলেও জানাই, খারাপ হলেও জানাই। ভালোবেসেও যেমন তার সঙ্গে কথা বলি, আবার অনেক সময় আমি রাগ করেও তার সঙ্গে কথা বলি, তো সে এখন অভ্যস্তই হয়ে গেছে। আর শুধু যে শিব ঠাকুরের বার আজকে তা কিন্তু না, আজ কিন্তু আমার লোকনাথ বাবারও বার, তাই তাকেও আমি এখানে দেখো পঞ্চামৃত করিয়ে দিলাম। আর জানো তো, একটা কথা ভেবে আমার মন একদম খুশি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সামনেই হচ্ছে রথযাত্রা, আর সামনেই হচ্ছে মা বিপত্তারিণীর পুজো, যেই পুজো দুটো আমাদের বাড়িতে হয়। আর এর আগের বার তো আমি রথ কিনে নিয়ে এসেছিলাম, তো এবার আমি মনে করেই রেখেছি যে রথটাকে একটু সুন্দর করে সাজাবো। যদিও আজকে এবার আমাদের রথযাত্রার দিন একটা বিশেষ কাজ পড়ে যাওয়ায় আমরা সারাদিন বাড়িতে থাকতে পারবো না, কিন্তু তাও আমার ইচ্ছে আছে যে সন্ধেবেলায় ঠাকুরকে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আমরা পুজো দেব। আর তার সাথে সাথে আমার আরও একটা ইচ্ছে আছে জানো তো, সেটা হচ্ছে এবার জগন্নাথ দেবকে আমি খুব সুন্দর করে সাজাবো বলেই মনস্থির করে নিয়েছি। আর সেই সাজানোটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সন্ধেবেলাতে অল্প ছোট করে হলেও তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব। আর বিপত্তারিণী পুজো তো তারপরে আছেই। তো দেখো, আমি আজকে কিন্তু ভোলা মহেশ্বরের জন্য আকন্দ ফুলের মালা বা সাদা ফুল কিছু জোগাড় করতে পারিনি, ওই বাড়িতে যেটুকুন ছিল তাই দিয়ে পুজো পাঠটা সারার চেষ্টা করলাম। কমপ্লিট করে জাস্ট উঠলাম বন্ধুরা, এখন একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া মানে লাঞ্চ এখনই করবো না, এখন একটু ফল টল খাবো, দেন তারপরে হয়তো 1 ঘন্টা পরে একটু লাঞ্চ করবো। লাঞ্চটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, তোমাদের সঙ্গে আজকে আমি যেটা শেয়ার করবো, তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে আমি হেয়ারে যখন বোটক্স করি বা কেরাটিন করি তারপরে আমি কি কি যত্ন নিই চুলের, তো আর কি কি ইউজ করি, তো সেগুলো আজকে আমি ভাবছি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে দেখা করছি, এখন বাজে রাত এই 9:45। তো ভাবলাম যে একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি, তোমাদের সঙ্গে আমার হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করে দিই, তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে। তো হেয়ার কেয়ার রুটিন বলতে যেটা হয় যে আমি 6 মাস পর পর একটা বোটক্স ট্রিটমেন্ট নিই, অনেক সময় 6 মাস পর পর বোটক্স ট্রিটমেন্ট না নিয়ে আমি 2 মাস পর পর কেরাটিনিন ট্রিটমেন্টও নিই। তো সেটা যেরকম আমার চুলের অবস্থা থাকে সেটার উপরে আমি করি। তোমরা যদি এরকম কেরাটিনিন বা বোটক্স বা কোনো স্মুথনিং এই ধরনের যদি তোমরা কোনো ট্রিটমেন্ট নিতে চাও, অবশ্যই সেটা কোনো ভালো পার্লার থেকে নেবে, কেন এই কাজগুলো সবসময় সবাই ভালো করে না। প্রাইস একটু হাই হলেও যেই পার্লারগুলোতে ভালো করা হয় সেগুলো থেকেই নেবে। আচ্ছা, এবার আমি বলি আমি যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো কিন্তু আমার চুলের টাইপ হিসাবে আমার যারা হেয়ার ট্রিটমেন্ট আমার হেয়ার ট্রিটমেন্ট যারা করেন তারা আমাকে সেইভাবে সাজেস্ট করে দেন। তো এইটা হচ্ছে জিকের একটা শ্যাম্পু। এই শ্যাম্পুটা আমি হচ্ছে নর্মালি সপ্তাহে 2 দিন ইউজ করি। এই শ্যাম্পুটা ইউজ করার আগে এই শ্যাম্পুটা ইউজ করার আগে আমি শুধুমাত্র স্ক্যাল্পে ইউজ করি এই শ্যাম্পুটা। এটা হচ্ছে তোমার টি অয়েলের একটা শ্যাম্পু। তো এই শ্যাম্পুটা আগে স্ক্যাল্পে ইউজ করা হয়, তারপরে হচ্ছে এটা শুধু স্ক্যাল্পের জন্যই, আর তারপরে হোল যে হেয়ারটা থাকে তার জন্য এই শ্যাম্পুটা আমি ইউজ করি। শ্যাম্পু ইউজ হয়ে যাওয়ার পর আমি লরিয়ালের এই হচ্ছে কন্ডিশনারটা ইউজ করি। তারপরে যখন কন্ডিশনার ইউজ করে চলে আসি, তারপরে কিছুক্ষণ বাদে যখন চুলটা হাফ শুকিয়ে যায় আর হাফ একটু সোয়েট থাকে, তখন আমি এই সিরামটা ইউজ করি। আচ্ছা, সপ্তাহে আমি 2 দিন শ্যাম্পু ইউজ করি, 2 দিনই আমার মেন শ্যাম্পু এটাই থাকে। আর স্ক্যাল্পের জন্য থাকে প্রথম একটা এই শ্যাম্পুটা একদিন ব্যবহার করি, আর পরের দিন আবার এই যে অ্যান্টি ড্যান্ড্রফ এই শ্যাম্পুটা আছে এই শ্যাম্পুটা ইউজ করি। তো স্ক্যাল্পের জন্য এরকম আমার 2টো শ্যাম্পু থাকে, একটা নর্মাল পুরো হেয়ারের জন্য থাকে আর কন্ডিশনার থাকে। আর চুলটা যখন হাফ শুকনো হাফ ভেজা থাকে সেই সময় আমি সিরামটা ইউজ করি। আর যখন আমি কোনো মনে করো পার্টিতে যাই বা কোনো একটা হয়তো অকেশন আছে, সেই সময় যেতে গেলে হয়তো চুলটা আমার মনে হচ্ছে যে একটু স্ট্রেট বা কার্ল করতে হবে, সেই সময় আমি লরিয়ালের এই হেয়ার স্প্রেটা ইউজ করি।
তো এই ছিল হচ্ছে আমার পুরো হেয়ার কেয়ার রেঞ্জ। আর কোনো রকম অয়েল ইউজ করা যায় না, কেরাটিনিন বা বোটক্স বা স্মুথনিং তুমি যাই করো না কেন, তাতে হেয়ার অয়েল তুমি কোনোদিনই ইউজ করতে পারবে না, কোনো হেয়ার প্যাক লাগানো যায় না। তো হেয়ার মাস্ক যদি ওরা কোনো কিছু ইউজ মানে তোমাকে বলে তবেই তুমি করতে পারবে, না হলে তুমি করতে পারবে না। তো এটা খুব ভালো হয় যে আমারগুলো না কিনে নিয়ে তুমি তোমার যেই পার্লার থেকে তুমি এই ট্রিটমেন্টগুলো নিচ্ছ কেউ যদি নাও, তাহলে সেই হিসাবে তুমি ওরাই প্রোডাক্ট তোমাকে বলে দেবে, এবং কতদিন পর পর তোমাকে হেয়ার ট্রিটমেন্ট নিতে হবে সেটাও তোমাকে ওরাই বলে দেবে। আর আমি অনেক সময় করি, যে সময় চুলটা একটু বেশি রাফ হয়ে যায়, তো সেই সময় আমি যেটা করি যে হয়তো মাসে একটা করে হেয়ার স্পা নিয়ে নিই। আর হেয়ার স্পাটা অনেক কম রেঞ্জেও পাওয়া যায়, তো ওই 1700 থেকে 2000 টাকার মধ্যে, বা কোনো কোনো সময় আমি কোনো অফারে 1200-1300 টাকার মধ্যেও করিয়ে নিই। তো সেটা একটা ব্যাপার গেল। তো সেটা আমার চুলের কন্ডিশন যেরকম থাকে সেরকম করে আমি করিয়ে নিই। এবার আমি তোমাদেরকে দেখাই, অনেকদিন পরে না আমি কিছু খাতা কিনলাম। আমি কিনিনি, আমি ভাইকে বলেছিলাম, তো ভাই অর্ডার দিয়ে দিয়েছিল। তো দেখো এই খাতাগুলো এসছে, খাতাগুলোর প্রত্যেকটারই ওপরের কভারগুলো এত সুন্দর যে আমার দারুণ লাগছে। আমি ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে দুটো খাতা, 6টা খাতার আমি অর্ডার দিয়েছিলাম, তো আমি দিইনি, ভাই দিয়েছিল। তো এই যে দেখো এক্সারসাইজ বুকগুলোর উপরগুলো এত সুন্দর না, আমার দেখে মানে মনে হচ্ছে যে আমি সেই ছোটবেলার দিনে ফিরে গেছি। তো এই হচ্ছে আমার পুরো 6টা খাতা। এখন আমি মনের আনন্দে এগুলোতে লিখবো। কিছুক্ষণ আগে অবধি আমি একটা ভিডিও এডিট করছিলাম লিভিং উইথ সায়নীর জন্য, বিপত্তারিণী পুজো, যেটা কালকে অলরেডি তোমাদের কাছে চলে এসছে। তো প্লিজ যাও আর এখন দেখে নাও। আর এই ভিডিওটা যেতে যেতে একটু দেরি হবে। যারা আমার পুজো পাঠের ভিডিও দেখো তাদের জন্য একটা খুশির খবর আছে, কেন সামনেই আসছে রথযাত্রা আর বিপত্তারিণী পুজো, যেটা হবে হোল কি বলবো হোল ব্লগটা হবে পুজো পাঠের। তো সেটাও তোমরা দেখতে পারো, আর আমার ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো একটু দেখে নাও। ও আর হ্যাঁ, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আসতে চলেছে খুব তাড়াতাড়ি, তোমরা লিভিং উইথ সায়নী এবং ওঠা পড়ার গল্পে দেখতে পাবে। তো এক্সাইটেড, আমি নিজেই এক্সাইটেড, আর তোমরা কতটা এক্সাইটেড সেটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও। খুব একটা ভালো খবর আছে, খুব সুন্দর একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, যেটা তোমাদের কাছে আসতে চলেছে। আর হোপফুলি এর পরের ব্লগগুলো খুব সুন্দর হবে। চলো আজকের মতন এখানেই শেষ করছি। যারা ভিডিওটা দেখছো, এত দূর অব্দি দেখেছো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। যারা আমাকে ইউটিউব থেকে আজকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটাকে লাইক করে একটা ফলো করে দিও। চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি। টেক কেয়ার, গুড নাইট এন্ড টাটা।